তো প্রথমে দিল সাদা ভাত, তারপর উচ্ছে লাউ দিয়ে ডাল। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি ভারত সেবাশ্রম সংঘ, বালিগঞ্জ, কলকাতা। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। ভারত সেবাশ্রম সংঘে যেতে গেলে পরপর দুটি গেট পাবেন। প্রথম গেটটি দিয়ে প্রবেশ করে তারপর আরেকটি গেট, তারপরে মন্দির। তো ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে প্রবেশ করিয়ে আপনি বাঁ দিকে পাবেন হাত ধোয়ার জায়গা। এখান থেকে আপনারা হাত ধুয়ে আশ্রমে যেতে পারবেন। আর এই হলো ভারত সেবাশ্রম সংঘের অফিস। এখানে যাবতীয় অফিসিয়ালি কাজকর্ম হয়ে থাকে। এটি হলো ভারত সেবাশ্রম সংঘের ফটো বিক্রয় কেন্দ্র। তো এই ফটো বিক্রয় কেন্দ্র ভারত সেবাশ্রম সংঘের, এখান থেকে আপনারা ফটো, বই, শাঁখ, লকেট ইত্যাদি নানা ধরনের জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রণবানন্দ গুরুদেবের এখানে ফটো রয়েছে। এখানে বই, গীতা ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এখান থেকে। এখানে কি কি পাওয়া যায়? এখানে মূলত ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দজিকে আরতি করার জন্য যে সমস্ত পূজা সামগ্রী আছে, সেই সমস্ত পূজা সামগ্রী পাওয়া যায়। তাতে আপনার ত্রিশূলও আছে, আপনার পাদুকা থাকতে পারে, আবার তলোয়ারও থাকতে পারে, আপনার পুজোর শঙ্খ, বাজাবার শঙ্খ, জল শঙ্খ এবং সমস্ত রকমের ফটো, প্রণবানন্দজির ফটো এবং পুজোর বেদি সাজাবার জন্য যে সমস্ত সামগ্রী সেগুলো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মালার দাম হচ্ছে 250 টাকা। হ্যাঁ, আর এখানে চামড় আছে 150 টাকা। আর এমনি যে উপরের যে ফটোগুলো দেখছেন 3D ফটোগুলো, ছোটোগুলোর দাম হচ্ছে 150 টাকা। বড়োগুলোর দেখুন একদম সাইডে আছে, ওটা হচ্ছে 250 টাকা। আর বিভিন্ন ফটো ফ্রেমে বাঁধানো যে সমস্ত ছবিগুলো দেখছেন সেগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম আছে। সেটা 1800 টাকা অবধি আছে, 200 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে 200 টাকা থেকে শুরু করে একদম 1800 টাকা অবধি বিভিন্ন সাইজে বিভিন্ন দাম। এইগুলোর দাম হচ্ছে, এই যে যেটা দেখছেন এই সাইজের ফটোর দাম হচ্ছে 20 টাকা। আর তার থেকে যে বড় সাইজের ফটোগুলো আছে সেগুলো, এর থেকে যে ছোট সাইজের যেটা আছে এটা হচ্ছে 15 টাকা। আবার এই সাইজের যেটা আছে এটা হচ্ছে 30 টাকা। আবার এই সাইজের যেটা আছে, এই যে এই সাইজের যেটা দেখছেন এটা 70 টাকা। এরপরে কোনগুলো দেখুন, জপের মালা বিভিন্ন দাম আছে। 100 টাকা থেকে আমরা শুরু করছি। 100 টাকা থেকে শুরু করছি। এটা জপের মালা 108টা রুদ্রাক্ষ দিয়ে তৈরি। হ্যাঁ, জপের মালা। আচ্ছা, এছাড়া আপনি পাবেন, আপনাকে দেখাচ্ছি, এই যে জপের মালার জন্য যে ব্যাগ আছে এটা মাত্র 25 টাকা দাম। খুব সুন্দর ব্যাগটার ডিজাইন। আর এমনি পকেটে রাখার জন্য এ ধরনেরও পার্সে রাখার জন্য ফটো আছে, মাত্র 5 টাকা দাম। আর আপনার এই দেখুন, এছাড়াও এখানে নানা ধরনের পূজার সামগ্রীও রয়েছে, চন্দন, তারপর আপনি এই দেখুন এখানে সমস্ত রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়। আচ্ছা, দেখুন রুদ্রাক্ষ পাওয়া যায়। দাম কেমন? এখানে দেখুন দাম তো এক এক রকমের হয়। তার মধ্যে আমার 5মুখী রুদ্রাক্ষ 10 টাকা দিয়ে শুরু। আবার অপর দিকে 2মুখী রুদ্রাক্ষ আছে, সেটা 12,000 টাকা দাম। 12,000? হ্যাঁ, 2মুখী হলে। আর ওটার ফেস বা মুখ অনুযায়ী কিন্তু দাম আলাদা আলাদা হয়। সেখানে দেখুন আমার দামটা লেখা আছে। আপনি একটু ফটোটা, ক্যামেরাটা নিয়ে আসুন, দেখবেন দামটাও পেয়ে যাবেন। আর 3,000 টাকা দাম লেখা রয়েছে। কত এফ বা কত ফেস সেটা দেখতে হবে। সেই অনুযায়ী দামটা কিন্তু করা আছে। এমন নয়, এখানে আছে দেখুন 5মুখীর দাম আছে মাত্র 10 টাকা।
10 টাকা রয়েছে। আবার 3000 টাকা যেটা বলছেন সেটা কতমুখী? 9 না না, 9মুখী। 9মুখী। নমুখী। আবার এখানে 7মুখীর দাম আছে দেখুন 150 টাকা। হ্যাঁ হ্যাঁ এটা মুখ মুখী অনুযায়ী দামটা দামটা হয়। দামটা। এখানে দেখুন পাদুকা আছে, হ্যাঁ, মূর্তি আগে বলেছি। আর ওই ফাইবারের মূর্তি আছে দেখুন, খুব হালকা। এই দেখুন এত বড় মূর্তিটা একদম হালকা তুলোর মতো। এটার দাম হচ্ছে 1400 টাকা, আর ছোটোটার দাম হচ্ছে 1000 টাকা। আপনি ওই ফটোগুলো একটু দেখান। হুম, আর এই ফটোটাও দেখুন একটু। বাহ, খুব সুন্দর। এটা 50 টাকা দাম মাত্র। আচ্ছা এটাকে ইলেকট্রিক বলা হয়। আচ্ছা। আরও একটা ইলেকট্রিকের আছে, ওটা আরও। এই ভারত সেবাশ্রম সংঘের অফিস থেকে আপনারা সব কিছু তথ্য জানতে পারবেন, যেমন চিকিৎসা সংক্রান্ত বা দূর দূরান্ত থেকে অসুস্থ রুগীরা এলে এখানে থাকার ব্যবস্থা আছে কি না। এছাড়াও একসময় এখান থেকেই বুকিং হতো বাইরের, যেমন গয়া, হরিদ্বার, বৃন্দাবন থাকার জন্য, কিন্তু ইদানিং জানতে পারলাম এখান থেকে আর সেই বুকিংটা হচ্ছে না। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজির মন্দির দোতলায়। তো চলুন প্রণবানন্দজির মন্দির।
এখানে আরতি হয়ে যাওয়ার পর প্রত্যেক দর্শনার্থী ও ভক্ত শিষ্যদের হাতে ফুল ও বেলপাতা দেওয়া হয় গুরুদেবের চরণে দেওয়ার জন্য। তো ভারত সেবাশ্রম সংঘের দুপুরে অন্নপ্রসাদ সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে অন্নপ্রসাদ বিতরণ হয়। তো আজ আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘের অন্নপ্রসাদ গ্রহণ করব। এখানে দুরকমভাবে প্রসাদ বিতরণ হয়। যারা বয়স্ক বা মাটিতে বসতে অসুবিধা আছে তাদের জন্য চেয়ার টেবিল, এবং যারা মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে তাদের জন্য মাটিতে বসার ব্যবস্থা। তো দেখতেই পাচ্ছেন সবাই প্রসাদ গ্রহণ করবে বলে বসে আছে, আর বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করে। তো প্রথমে দিল সাদা ভাত, তারপর উচ্ছে লাউ দিয়ে ডাল, তারপরে একটা লাউ আলু দিয়ে একটা সবজি। তো বন্ধুরা, এই ভারত সেবাশ্রম সংঘের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।